৭ নম্বর ভবনে আগুন ও ২ দিনের সাপ্তাহিক ছুটির পর যথারীতি খুলেছে সচিবালয়। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অফিসগুলো অন্য স্থানে কাজ শুরু করেছে। সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেয়া হয়নি। সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয়, শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। এদিকে সোমবার থেকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেয়া হবে। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাংবাদিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। ফোনটা নিয়ে ভিতরে ঢুকতে পারতেছি না, তো কোথায় গাড়ি রাখবো কিছু বুঝতে পারতেছি না। আমি মনে করি যে সচিবালয়ের মতন একটা জায়গায় অবশ্যই একটা পেজে অথবা আমাদের ইনফর্ম করা। তাছাড়া এখন আমরা বাইক নিয়ে নিরাপদে অফিস করব না বাইক পাহারা দেব। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ মাহমুদ শাহ, সাংবাদিকদের বিষয়ে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আসলে কিভাবে বাস্তবায়ন হবে বিস্তারিত জানাবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যে দেখা হয়েছে সেখানে তিনি আর কি বলেছেন? দেখেন, গত বুধবার দিবাগত রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার পরপরই কিন্তু বৃহস্পতিবার গণমাধ্যমে কর্মীরা কিন্তু প্রবেশ করতে পারেননি। এবং আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমরা সচিবালয়ের সামনেই রয়েছি এবং সচিবালয়ের সামনে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী যারা প্রতিদিন এখানে নিউজ কভারের জন্য আসেন তারা কিন্তু এখনো দাঁড়িয়ে আছেন, কারণ ভিতরে প্রবেশের আজকে পর্যন্ত কোনো অনুমতি মেলেনি। কিছুক্ষণ আগে আমরা সচিবালয়ে যারা নিয়মিত কভার করি তাদের একটি দল প্রতিনিধিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ডেকেছিলেন সচিবালয় বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে। সেখানে আমরা প্রায় 21 জনের মতো স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসেছি। উনি আমাদের কাছে যেটি বলেছেন যে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পিআইডি থেকে যত ধরনের কার্ড দেওয়া হয়েছে সব কটি কার্ড বাতিল করা হয়েছে, এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। এক্ষেত্রে সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কার্ডগুলো দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় সেই কার্ডগুলো সরকারের বিগত দিনের যে সচিবরা বা বিভিন্ন ধরনের সচিবালয়ে যারা কাজ করেন তাদেরকে দেওয়া হয়, সেই কার্ডগুলোও তারা বাতিল করেছেন। একই সাথে গণমাধ্যম কর্মীরা যেন নিউজ কভার করতে পারেন সেই কার্ডগুলো দেওয়া হয় পিআইডি থেকে তথ্য মন্ত্রণালয়ের অধীনে, সেই কার্ডগুলো বাতিল করা হয়েছে। এবং উনি বলেছেন যে আজকে বিকেল নাগাদ যে ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে তারা যে এই যে ৭ম ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনের ফরেন্সিক কাজ শেষ হবে এবং তারপরে কালকে থেকে তারা সীমিত পরিসরে সাংবাদিকদের প্রবেশের একটা অনুমতি দিবেন। সেক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম আসলে এইটা কতদিন ধরে চলবে। আপাতত 2 সপ্তাহ পর্যন্ত আসলে এই সচিবালয়ে বিভিন্ন কাজে যারা আসে দর্শনার্থী তারা আসলে প্রবেশ করতে পারছে কিনা? দেখেন, এই মুহূর্তে সকল ধরনের অস্থায়ী স্থায়ী পাস বন্ধ রয়েছে। প্রতিদিন সচিবালয়ে যারা আসেন সেই ধরনের যারা বিভিন্ন মন্ত্রণালয়ে আসেন সেই ধরনের পাস কিন্তু আজকে বন্ধ রয়েছে। বিগত বৃহস্পতিবারও কিন্তু বন্ধ ছিল এবং আগামীতেও সেই পাসটি বন্ধ থাকবে এবং সেটি কবে নাগাদ চালু হবে সেই বিষয়ে কিন্তু একটি নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে। ডিএমপি বরাবর সেটা আবেদন করতে বলা হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা আবারও পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে।